এখন ধরেন আমরা যদি এই সংবিধানটাকে কবর দিয়ে ছুঁড়ে ফেলে একটা সংবিধান লিখি, সেখানেও কিন্তু বেসিক কথাগুলো ইভেন আপনি যদি লিখতে দেন যাকে অলরেডি সম্ভবত 2-3টি খসড়া সংবিধান মানে বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনের উদ্যোগে বাজারে এসেছে বা আপনাদের সামনে ডকুমেন্ট আছে, দেখবেন যে প্রায় 70%, 70-75% ডকুমেন্টস একেবারে সেম। তো সেই ক্ষেত্রে আমি মনে করি সংবিধান তো আর 72-এর সংবিধান এখন নাই, ওই সংবিধান এ পর্যন্ত 17 বার সংশোধন করা হয়েছে। কাজে এটা 72-এর সংবিধান কিংবা 84-র সংবিধান, 91-এর সংবিধান, 11-র সংবিধান এইভাবে বোধহয় বলার সুযোগ নাই। আর যদি 72 সালে যদি সংবিধানের আমরা ধরে থাকি যে ভিত্তি, যে প্রথম দিকে এই 72-এ আনুষ্ঠানিকভাবে সংবিধান রচনা হয়েছে, মুক্তিযুদ্ধে 71-এ আমরা দেশ স্বাধীনের পরপর স্বাধীন রাষ্ট্র হিসেবে রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের একটা সংবিধান প্রয়োজন দরকার ছিল। সেক্ষেত্রে সেই মুক্তিযুদ্ধের পরের সংবিধানকে তো আমরা অস্বীকার করতে পারবো না, মুক্তিযুদ্ধকে তো আমরা অস্বীকার করতে পারবো না। একটা জাতি জীবনে একবারই স্বাধীন হয়,